আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিড়ে কোরআনকে চর্চা করার মতন সুযোগ দিয়েছেন, সেজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে আলা, সবচেয়ে দামি, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মূল্যবান কিতাব হচ্ছে একমাত্র কোরআনুল কারীম। কেন? পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, সমস্ত বই পুস্তক মানব রচিত। আর একমাত্র কোরআনুল কারীম হচ্ছে কালামুল্লাহ, যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। যদিও আসমানি কিতাব আরো রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, সেগুলো আবার সময়ের ব্যবধানে পরিবর্তনশীল হয়েছে, কিন্তু একমাত্র এই পৃথিবীর বুকে অপরিবর্তনশীল, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সেই কিতাব হচ্ছে কোরআনুল কারীম, যার মর্যাদা সেটা এত বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতে কারিমায় বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। তাহলে অন্য আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং আল্লাহ তাআলা বলেন, আমি এর হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেছি। যত কিতাব আছে, কোন কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করেননি, দায়িত্ব নেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক দৌলত নাজিল করে আমাদেরকে এত বেশি কল্যাণ দিয়েছেন, যার ব্যাখ্যা বলে শেষ করার মতন নয়। মানব জাতি বহুদূর পৌঁছে গিয়েছিল জাহান্নামের পথে। সেই পথ হারা, দিশে হারা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের জন্য হেদায়েতের পথ দেখালেন কোরআনের মধ্য দিয়ে। আমরা আমাদের জীবনের চলার পথে সেই কোরআনকে মাইনাস করে যদি আমরা ভিন্ন কোনো চিন্তা করি, ভিন্ন কোনো পথ, মত, আদর্শকে গ্রহণ করি, কোরআনের দেওয়া জীবন বিধান যদি আমরা মাইনাস করে যদি ভিন্ন কোনো কিছু গ্রহণ করি, সেখানে পশ্চিমকালেও আমাদের সুখ শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনিই জানেন মানুষের কল্যাণ কোথায়, শান্তি কোথায়। আমরা জ্ঞান চর্চার জন্য, জানার জন্য কত ধরনের বই পুস্তক, কত ধরনের তথ্য আমরা জানার চেষ্টা করি এবং আমরা গ্রহণ করি। জীবনের উন্নতির জন্য, জীবনের কল্যাণের জন্য। আসল কল্যাণ হচ্ছে কোরআনে, আসল তথ্য আছে একমাত্র নির্ভরযোগ্য, পরিবর্তনশীল একমাত্র সেই তথ্য হচ্ছে কোরআনুল কারীম, যা ইলমুল, যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত সেই কিতাব। সর্বোপরি কথা হচ্ছে এই, আমরা যদি জীবনের উন্নতির জন্য কোরআনকে মাইনাস করে যদি আমরা ভিন্ন কোনো চেষ্টা আমরা করি, তাহলে তার মধ্যে আমাদের কল্যাণ থাকবে না। কোরআনকে যদি আমরা নিয়ে
কোরআনের মধ্য দিয়ে যদি আমরা কোরআনকে চর্চার মধ্য দিয়ে যদি আমরা জীবনকে গঠন করার চেষ্টা করি কোরআন কেন্দ্রিকভাবে, তাহলে আমাদের জীবন ব্যর্থ হলেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের একটি আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা তাদের রবের হেদায়েতের উপর রয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওই সমস্ত মানুষ তারা হচ্ছে সফল। তাহলে আমি যদি হেদায়েতের পথে চলি, তাহলে হেদায়েতের পথে যদি চলি তাহলে আমি সফল, সেই গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আর আল্লাহর দেওয়া হেদায়েতের পথ বাদ দিয়ে যদি ভিন্ন কোন পথ, মত, আদর্শকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? উলাইকা আল্লাযীনা ইশতারাফুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর দেওয়া হেদায়েতের পথকে বাদ দিয়ে ভিন্ন কিছুকে যারা গ্রহণ করেছে, তারা তাতে ব্যবসায় সফল হয়নি। তারা ব্যর্থ। উলাইকা ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইশতারাফুদ দালালাতা বিল হুদা, যারা বিনিময়ে হেদায়েতের বিনিময়ে যারা পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, আর তারা তাদের ব্যবসায় লাভবান হয়নি। তাহলে যারা আল্লাহর দেওয়া কোরআনের পথকে বাদ দিয়ে ভিন্ন কোনো কিছুকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে তারা ব্যর্থ। সুতরাং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যর্থ বলে ঘোষণা দিয়েছেন, সেই একমাত্র চূড়ান্ত ব্যর্থ। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার ঘোষণা দিয়েছেন, সেই প্রকৃত অর্থে সফলতা। একটি মিসালের মধ্য দিয়ে আজকের কথা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বেলায় ঘোষণা দিয়েছেন সফল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ এমন একটি স্থানের মধ্যে রাখবেন, যেখানে অশান্তি বলতে কোনো কিছু নেই, যেখানে কষ্ট বলতে কোনো শব্দ নেই, যেখানে মনচাহি জিন্দেগি হবে, যেখানে থাকবে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, যার নাম হচ্ছে জান্নাত। আর অন্যত্রে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের পথকে বাদ দিয়ে ভিন্ন কোনো কিছুকে গ্রহণ করেছে, যারা কোরআনকে বাদ দিয়ে ভিন্ন কোনো জিনিসকে তারা গ্রহণ করেছে, তারা এমন ব্যর্থ, তাদের ঠিকানা হবে সেই জাহান্নামে, যেখানে শান্তি বলতে কোনো কিছু নেই, যেখানে অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের চলার পথে কোরআনকে গ্রহণ করে, কোরআনকে স্টাডি করে, কোরআনের মধ্য দিয়ে আল্লাহর দেওয়া হেদায়েতের পথকে আরো জানার, আরো শিখার এবং আরো বেশি আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।